হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াস ডায়েরি। আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আসলে আমার ফোনের মেমোরি প্রায় ফুল, কি করব ভেবে পাচ্ছিলাম না। নতুন কোনো ফটো বা ভিডিও তুলতে পারছি না, আর এই সমস্ত পুরনো ভিডিওগুলিও আমার কাছে খুবই মূল্যবান। তাই অবশেষে এই ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্মগুলোকে বেছে নিলাম। এই ভিডিওটি আমার কয়েক মাস আগেকার, তখন সবেমাত্র জামরুল গাছ, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমার এটা জামরুল গাছ, 1 বছর বয়স, 1 থেকে 1.5 বছর বয়স হবে। তো জামরুল গাছে সবেমাত্র ফুল এসেছে এবং ফুল থেকে ফল ধরেছে। এই গাছটিতে প্রথমের দিকে অনেক ফুল এসেছিল, কিন্তু তার অনেকটাই ঝরে যায়। এখন এই কটি মাত্র গাছে আছে, তাও নেই নেই করে কিন্তু এখনো অনেক ফলই আছে। তবে গাছের পাতাও কিন্তু অনেক ঝরে গেছে। এই গাছটা আগে বেশ ঝাঁকড়া ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু জানি না কেন, কি কারণ গাছের পাতাও ঝরে গেল আর ফলও অনেক ঝরে গেছে। আসলে ফল গাছ করা খুবই কঠিন ব্যাপার। আমি যতটুকু বুঝেছি ছোট্ট ছাদ বাগান করতে গিয়ে, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফুল গাছের থেকে ফল গাছে কিন্তু বেশ যত্ন করতে লাগে। ফুল গাছ কিন্তু অল্প পরিচর্যাতেই খুব সুন্দর হয়, যেখানে ফল গাছের জন্য মাঝে মাঝে স্প্রে করতে হয়, খাবার দিতে হয়, আর মাটি যদি ভালো না হয় ফল গাছকে বাঁচানো খুবই অসম্ভব। এর আগে আমার 2টি আম গাছ ছিল, একটি পেয়ারা গাছ ছিল, সেই দুটিকে আমি খুব যত্ন করেছিলাম, কিন্তু পারলাম না শেষ পর্যন্ত বাঁচাতে। এই গাছটিরও পাতা প্রায় ঝরে গেছে, জানি না এর কি হবে। আর এখানে দেখুন 2টি জামরুল বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আমার এই জামরুল গাছের জামরুলগুলি খুব একটা মিষ্টি নয়। এই যে এই পর্যায়ে দেখছেন, এই পর্যায়ে যদি খান এখন মিষ্টি লাগবে, কিন্তু এরপরে যখন আরো বেশি সাদা হয়ে যায় তখন কিন্তু আর মিষ্টি লাগে না, মানে মিষ্টিটা কমে যায়, তখন একটু জল জল ভাব হয়। গাছে ফল হয়ে থাকলে দেখতে খুব সুন্দর লাগে, সে একটা ফলই হোক বা অনেকগুলি হোক। আমার গাছে এখনো অনেকগুলি জামরুল আছে, তবে জানি না পরবর্তীকালে কতগুলি টিকে থাকবে, কারণ জামরুল ফল খুব ঝরে যায়। আমার এই ছোট্ট ছাদ বাগানে ফল গাছের তুলনায় ফুল গাছের সংখ্যা একটু বেশি। মানে ফল গাছ করা তো একটু কঠিন ব্যাপার, ফল গাছ সহজে বাঁচানো মুশকিল, তাই ফল গাছ করার দিকে আমি ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলছি। এখন আমি ফুল গাছই বেশি করি, কারণ ফুল গাছ করতে বেশি পরিশ্রম করতে লাগে না, অল্প পরিশ্রমই ভালো ফল দেয়। আর এই যে টবগুলি দেখছেন, এইগুলো আমিই করেছি, মানে আমি কালার করেছি। এগুলি করতে আমার খুব ভালো লাগে, সময়ও কেটে যায় আর মনও ভালো থাকে। এই টবগুলি খুব টেকসইও। এই টবগুলি আমি 20 লিটার জলের ড্রাম কেটে বানিয়েছি। কিভাবে বানিয়েছি বা কি কালার ইউজ করেছি তার ভিডিও নয় আরেকদিন পোস্ট করব। অবসর সময়ে এই ছাদ বাগানই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। এই ছাদ বাগান দেখলে সত্যি মন ভরে যায়, আর গাছে যদি এরকম ফল হয়ে থাকে তখন মনে হয় যে হ্যাঁ, সার্থক ছাদ বাগান। যাক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।